আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ, কই তুমি তো রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। মৃত্যু তোমাকে যেমন করে খুঁজা খুঁজা বাইর করে তোমার জান নিয়ে যাবে, রিজিক তেমন করে তোমারে খুঁজা খুঁজা বের করে নিবে। আমার মালিক বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। রিজিক তালাশ কইরা আমারে বুইলা গেলা, রিজিক তালাশ কইরা আমি রাসূলকে বুইলা গেলা। কেমনে বুইলা গেলা? আমি তো তোমাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিছি আর রিজিক যে আমি তোমাদেরকে দিব, এটা আমি আসমানে সংরক্ষণ করে রাখছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাইকে বলে, আল্লাহ তোমার কাছে আমার কিছু কথা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহু আকবার কইতেন না? আর একটু জোরে বলেন। তাহলে মুসার কাছে যা আছে আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু 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 আলিমুম বিদাতিস সুদূর। মানুষের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে কখন কি কথাটা বাইসা উঠে এটা কে জানে? হয় নাই? জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহ তাআলা বলে, ও মূসা আমার কাছে যা নাই তোমার কাছে আছে। কি জিনিসটা আমি জানবার চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ আমার তো ঘুমের দরকার আছে, তোমার তো ঘুমের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কুরআনে কারীম, কুরআন কারীম সাক্ষী দেয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। কয় আমি মালিকের, আমার মালিকের ঘুমও নাই, ত্রন্দা নাই। কয় ঘুম এক জিনিস, ত্রন্দা আরেক জিনিস। ঘুম এক জিনিস, ত্রন্দা আরেক জিনিস। কয় ত্রন্দ্রটা আবার কিডা? কয় ত্রন্দ্র লোক অঙ্গায় অঙ্গায় ফইরা যাওয়া। আল্লাহ তাআলা বলে, ঘুম এক জিনিস, ত্রন্দা আরেক জিনিস। কয় ঘুম তো দূরের কথা, এই ত্রন্দা আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে লেখে মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ যদি ঘুমায় যাইতো, আল্লাহ যদি ঘুমায় যাইতো, রাতের বেলা দুঃখ কষ্ট লইয়া যায় নামাজ বিছায়া তুই ডাইকে ডাইকে বলতি, আল্লাহ আমার তো এইটা দরকার, আমার তো ওইটা দরকার, আল্লাহ আমি তো কষ্টে আছি, আল্লাহ আমার তো এই জিনিস দরকার। আল্লাহ তাআলা যদি ঘুমায়া যাইতো, কে তোদের ডাকে সাড়া দিত? সুবহানাল্লাহ কইতেন না? ঘুমায়া গেলে মুসা আমারে ডাকলে তোর ডাকে কে সাড়া দিবে? সুবহানাল্লাহ বাদ দিয়ে কইবেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর প্রশ্ন, আল্লাহ আমার ঘুমের দরকার আছে, তোমার তো ঘুমের দরকার নয়। দুই নম্বর প্রশ্ন করে, আল্লাহ ও মাওলা আমার তো খানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, আমার তো খাবারের দরকার আছে, তোমার তো খাওয়া লাগে না। আল্লাহ কি খায় নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তো খায় না। আল্লাহ তাআলা বলে, আমি তো সমস্ত পৃথিবীর মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কইরা দে। এই যে কোরআনে কারীমের আয়াত চলে আসছে, ওমা মিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। আমার মাওলাই তো কয়, আমি তো সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি নিছি। সুবহানাল্লাহ, আমার খাওয়া লাগে না। এবার তিন নম্বর প্রশ্ন করে, আল্লাহ আমি মানুষ, আমার তো বিয়া করার দরকার আছে, আমার তো বিবি বাচ্চার দরকার আছে, তোমার তো দরকার নাই। ঠিক না বেঠিক? বিয়া যারা যারা করছেন না হাত তুলেন। এন কেউ আসুন যে বিয়ে করছেন না? সবাই বিয়ে করে লাইছুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মূসা বলে, আল্লাহ আমার তো বিবাহের দরকার আছে, তোমার তো বিবাহের দরকার নাই।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তো এক, আল্লাহুস সামাদ, আমি তো কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেন নাই, আমি কারো হতে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। কই আমার তো বিবাহের দরকার নাই।